আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনছে না কোনো প্রকারে, তারপরে সন্তান আপনার অবাধ্য হচ্ছে, স্ত্রী অবাধ্য হচ্ছে, এবং সন্তান দেখবেন কারোর সাথে আপনার একটা প্রেমযোগ তৈরি হয়ে গেল বা কারোর সাথে একটা ঝামেলা তৈরি হয়ে গেল। কারণ নেগেটিভ খারাপ যখন দশা আসে, বাস্তুদোষের ক্ষেত্রে সেই সব মানে পুরনো ব্যথা যেগুলো থেকে থাকে সেগুলো মানে উপচে ওঠে। অনেক মানুষের পুরনো ব্যথা থাকলে, যাদের অ্যাসিডিটি গ্যাস অম্বল আছে, সেই রকম হঠাৎ করে আবির্ভূত হয়, দেহের বিভিন্ন জায়গায় ব্যথাটা ঘুরতে থাকে। তদ্রূপ মানে হেলথ কানেকশনের সাথে এই দশা মহাদশার অবশ্যই সেটা সমন্বয় রয়েছে, যোগাযোগ রয়েছে। সেই রকম আপনার হঠাৎ করে কোথাও থেকে আপনি অর্থ পাবেন, সেখান থেকে ফোন এলে সেই অর্থটা আপনি আর পাবেন না, বা হয়তো পথে আপনি নিয়ে আসছেন, কোনো একটা কারণে অর্থটা আপনি নষ্ট হয়ে গেল, বা দেখা যাচ্ছে আস্তে আস্তে সন্তান আপনার নেশায় আসক্তি হচ্ছে, ছেলে হলে, মেয়ে হলে আপনার আস্তে আস্তে অবাধ্য হচ্ছে। অথচ কিন্তু অর্থ সম্পদ অনেক কিছু থাকা সত্ত্বেও, মান সম্মান যশ খ্যাতি থাকা সত্ত্বেও, সেই ক্ষেত্রে আপনার জীবনের অপূর্ণতা থেকেই যায়। এবার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা এবং সাড়ে সাথী চলাকালীন প্রত্যেকটা জীবনের আলাদাভাবে এই ধরনের কিছু কাজ হয়ে থাকে। যখন আপনার মহাদশা আরম্ভ হয়ে থাকবে, যদি মকর রাশি, কুম্ভ রাশি বিন্নি হয়ে থাকে, বৃশ্চিক রাশি হয়ে থাকে, দেখবেন তাদের বাড়িতে হঠাৎ বিভিন্ন ধরনের কিছু দৈব বিভাগ ঘটবে। হয়তো কোনো অশুভ সংবাদ আসলো, হয়তো তার কোনো ওই বাড়ির মুরব্বী এক্সপায়ার হয়ে গেল, মানে মরে গেল, বা দেখা যাচ্ছে সে কোথাও চাকরি করতো, সেই জায়গার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে তার একটা বড় একটা অসুবিধা হয়ে দাঁড়ালো। হয়তো আবার সে কোনো বিজনেস করতো, বিজনেসের ক্ষেত্রে বড় ধরনের একটি লস হয়ে গেল। হয়তো তার সন্তানের একটি চাকরির জয়েন হওয়ার কথা ছিল, সেই জায়গার ক্ষেত্রে জয়েনটা তার হলো না। হয়তো দেখা যাচ্ছে তার সাথে অল্প নাম্বার দিয়ে, মানে কম পার্সেন্টেজে তার জয়েনিং হয়ে গেল, কিন্তু আপনার সন্তান এত ভালো নাম্বার করা সত্ত্বেও তার জয়েনিংটা হলো না। এবার লেখাপড়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব একটি ভালো ছাত্র, সে ভালো একটি নাম্বার সবসময় উঠাতো, আর সেই ক্ষেত্রে তার আশাতীত রেজাল্ট আসলো না। অর্থাৎ যেই জায়গায় 90% ছাত্র হয়ে থাকে, সেই জায়গায় আপনার 60% বা 55% চলে এলো। অর্থাৎ 20% 25% মাইনাস হয়ে গেল। তা সেই ক্ষেত্রে কিন্তু সে বিশাল ধরনের পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে পড়াশোনা করছেন, এবং তার ক্ষেত্রে কোনো কিছু কৃপণতা নেই। তা এই ক্ষেত্রে এত পরিশ্রম করে লেখাপড়া করেও যদি তার নাম্বার মাইনাস হয়ে যায়, সেই ক্ষেত্রে তাদের মন মানসিকতা মানে নষ্ট হয়ে যায়। আমি মনে করি যে যদি এই ধরনের সমস্যা থেকে থাকে, যে কোনো ভালো একটি অ্যাস্ট্রোলজারের সাথে বা তান্ত্রিকের সাথে যোগাযোগ করালে বেটার হয়। কারণ তান্ত্রিক হলে সবচেয়ে বেটার হয়। আপনি যেমন গ্রহের সাপোর্ট পাবেন, আপনার জীবনের সাপোর্ট পাবেন, বাস্তুর সাপোর্ট তো 100% আপনি পাবেন।